দীর্ঘদিন ধরে চাল ডাল তেলসহ নিত্যপণ্যের উচ্চ মূল্যে দিশেহারা সীমিত আয়ের মানুষ। এতে নতুন করে যোগ হয়েছে শাকসবজি। বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে বাড়ছে দাম। রাজধানীর কারওয়ান বাজারে সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই ভিড় করছেন ক্রেতারা। তবে দাম শুনে ভিমরি খাওয়ার জোগাড় সবার। রাতারাতি কয়েক গুণ বেড়েছে সবজির দাম। পটল ঢেঁড়স ৫০ থেকে ৮০, বেগুন করলা ১২০, টমেটো ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচের দাম বেড়ে আবারও ছুঁই করছে ৩০০। আয় কইরা ব্যয় আয় থাকে না, আর কিছু থাক মানুষ খাওয়ার টাকাই তো হয় না, আয় থাকবে কোথা থেকে? গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম একটু বেশি। গত ২-৩ দিন বৃষ্টির কারণে কিন্তু অনেকগুলো সবজি নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণে দামটা একটু বেশি। প্রত্যেকটা মার্কেটে কারওয়ান বাজার থেকে ২০ টাকা ৩০ টাকা করে বেড়ে যাচ্ছে। আমার যেটা মনে হয় এখানে সিন্ডিকেট কাজ করতেছে এবং আমরা যারা সাধারণ জনগণ তাদের জন্য এটা আসলে খুবই টাফ। হয়তো কেউ ম্যানেজ করতে পারছে, হয়তো কেউ ম্যানেজ করতে পারতেছে না। কিছুটা স্বস্তি ফিরেছে আমিষের বাজারে। ব্রয়লার মুরগি ১৭০, সোনালিকা ৩২০ এবং দেশি মুরগি ৬২০ টাকায় কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন পোল্ট্রি খাদ্যের দাম কমায় নিম্নমুখী মুরগির বাজার। ব্রয়লার আগে ছিল ২০০-২২০, এখন চলে ১৭০। আর দেশিটা আগে ছিল ৭০০ টাকা, এখন চলে ৬২০ টাকা। বাজার নিয়ে আসছি যে হিসাব করে তাতে ডবল টাকা দিয়ে বাজার কিনলাম আজকে, সেটাই আমি বলছি। প্রতিটা জিনিসের দাম বেশি। বর্তমানে মুরগির দামটা অনেক কম আছে এবং পাকিস্তানি মুরগি বিক্রি করতেছি ৩০০ টাকা, ব্রয়লার মুরগি বিক্রি করতেছি ১৬০ থেকে ১৭০ টাকা, দেশি মুরগি ৬৫০ টাকা। সব মুরগির দাম কম। সচেতনতামূলক পোস্টে অনেক কথা বলে থাকি, কিন্তু আসলে সেটার কোনো সুরাহা হয় না। মাঝে মাঝে মনে হয় যে একটা অভিভাবকহীন রাষ্ট্রে আছি আসলে। নিত্যপণ্যের উচ্চমূল্য নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছে ক্রেতারা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।